ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আরেকটি ভিডিওতে চলে আসছি। সেই ভিডিওতে আমি কথা বলবো ৩৫ থেকে ৪৪ বছর বয়স পর্যন্ত আমাদের যে সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো আসে সেই ইস্যুগুলো নিয়ে কথা বলবো এবং সেই ইস্যুগুলোর ক্ষেত্রে আপনারা আসলে কী ধরনের ম্যানেজমেন্ট করতে পারেন, কীভাবে এগুলো থেকে বের হয়ে আসতে পারেন সেই বিষয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর ২ অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনার বয়স যদি ৩৫ থেকে ৪৪ হয় তাহলে আপনি দেখবেন যে এখানে অনেক কিছুর সাথে অ্যাসোসিয়েট করতে পারবেন। আমার এই যে ভিডিওটিতে আমি আমার সাইকোলজিক্যাল যে নলেজ সেটিকে শেয়ার করব, সাথে সাথে আমার কাছে যারা আসেন বিভিন্ন রকমের কাউন্সেলিং নেওয়ার জন্য তাদের কিছু এক্সপিরিয়েন্সের কথা বলবো। এবং আশা করি এটা আপনার এই যে এই বয়সের ভিতরে থাকলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থানটা এবং কী ধরনের ফেজগুলো আসবে, সেক্ষেত্রে আপনি কী করেন সেটাই বুঝতে পারবেন। তাহলে চলেন ৩৫ থেকে ৪৪ বছর বয়সে আপনার সেখানে যাই। আমার এর আগে যে ভিডিওগুলো ছিল, একটা ছিল হচ্ছে ১৮ থেকে ২৪, পরেরটা হলো ২৫ থেকে ৪৪, এখন যেটা ৩৫ থেকে, সরি আমি ভুল বলেছি, প্রথমটা হলো ১৮ থেকে ২৪, পরেরটা ২৫ থেকে ৩৪, আর এখনটা ৩৫ থেকে ৪৪। ৩৫ থেকে ৪৪ এই সময়টায় লাইফে কিছু ট্রানজ্যাকশন আসে, কিছু পরিবর্তন আসে। হয়তোবা এমন হয়েছে যে আপনার এর আগে বিয়ে হয়নি, ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগই হয় আগে বিয়ে হয়নি, যেটা তার ভিতরে একটা কনফ্লিক্ট কাজ করে, ইনফিরিয়রিটি কাজ করে, আমি কন্ট্রিবিউশন করতে পারছি না এই বিয়ের জায়গাটাতে। আসলে এই জায়গাটা কিন্তু আপনার না, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা কিন্তু সৃষ্টিকর্তা দ্বারা পরিচালিত হয়। এখানে আপনার আমার এই পৃথিবীর কারো হাত নেই। ওজা কবিরাজ, হ্যাঁ, বা কোনো মোল্লা মৌলবি, এদের হাত নেই কিন্তু। এটা সৃষ্টিকর্তা তৈরি করে দেয়। তবে কিছু ইনিশিয়েটিভ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ছেলে হয়ে থাকেন, যদি মনে করেন যে আপনার বিয়ের বয়স হয়েছে, সেক্ষেত্রে যারা এই বিয়ের দায়িত্ব নিয়ে থাকেন ম্যাচ মেকাররা, তাদের সাথে কথা বলতে পারেন। নিয়মিত কথা বলা, প্রয়োজন অনুযায়ী এরকম আপনি যে বিয়ের যে কাজটি সেটি করতে পারেন। সো এটা এটা একটা ক্রাইসিস ট্রানজিশন, তাদের উদ্দেশ্যে বললাম। এখন এর আগের ভিডিওতে আমি বলেছি যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা লালন পালন করা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টায় বেশিরভাগই হয় যে নেক্সট জেনারেশনকে তৈরি করা, সাথে সাথে নিজের জব স্ট্রেসটাকে ম্যানেজ করার সিস্টেমটা জানা। কারণ আপনার হয়তো বা বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে ৪ বছর, ৫ বছর বা ৬ বছর বা ৮ বছর। এখন এই বাচ্চাটাকে বড় করা, তাদের বা শিক্ষা দীক্ষা ঠিকমতো করা, তাদের যত্ন করা, এটা আপনার দায়িত্ব। সাথে সাথে আপনি যে জব করতেছেন এখানে কিন্তু স্ট্রেস তৈরি হতে পারে। কলিগদের সাথে মেশা, বসে খুব প্রেশার দিচ্ছে এবং সব কাজগুলো আমি ঠিকমতো করতে পারছি না, তাহলে এইগুলো একটু ম্যানেজ করা শিখতে হবে। বাচ্চারা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদের প্রতিটা সময়ই একটু আলাদাভাবে দেখতে হবে। সবসময় আপনার অন্য কোনো কাজ থাকতে পারে, অন্য কোনো টেনশন, অ্যাংজাইটি, রাগ, সেটি যেন বাচ্চার উপরে না পড়ে। ইভেন আপনি যখন কথা বলবেন আপনার ওয়াইফের সাথে বা আপনার ফ্যামিলির সাথে, এমন যেন না হয় যে আপনার কথার ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভ বিষয়গুলো চলে আসছে। সেটা হলো ওই যে বাচ্চা শুনছে, এটা কিন্তু তার মানসিকভাবে আঘাত একটা তৈরি করবে। পরবর্তীতে আমরা বলি এই সমস্যাগুলো তাদের ভিতরে ট্রমা কাজ করে। ট্রমা হলো মানসিক আঘাত এবং এটি কিন্তু তাদের পরবর্তী ডেভেলপমেন্টে খুবই খারাপভাবে এফেক্ট ফেলে। হয়তোবা পড়াশোনা যদি বাচ্চা একটু কমও পারে তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু এই ট্রমা যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটা বড় একটা এফেক্ট তার ব্রেনে পড়ে। সুতরাং সবসময় খেয়াল রাখবেন বাচ্চা মানসিকভাবে বেড়ে ওঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার এই যে এডুকেশনাল যে বিষয়গুলো তার থেকে। সুতরাং আপনি মোটামুটি একটু খেলাধুলা করা বাচ্চার সাথে সবাই মিলে, এবং যখন সামনে থাকবেন নিজেরা একটু বন্ডিং থাকা, হ্যাঁ, যে আপনার ভালোবাসার বন্ধন রয়েছে, তাকে একটু কিস করা, হাগ করা, এবং আপনার ওয়াইফের সাথে যে সম্পর্কটা সেটাও গুরুত্বপূর্ণ। কারণ এটা এখানে একটা ট্রানজ্যাকশন আসে স্বাভাবিকভাবে। অনেকে তো যেটা হয় যে এই যে সৌন্দর্যবোধ বা নিজের ভিতরে যে এতদিনের চিন্তা ভাবনা সেটা কিন্তু একটু পরিবর্তন হয়। ছেলেদের ক্ষেত্রে হয়, মেয়েদের ক্ষেত্রেও হয়। সুতরাং এই জায়গাটাতে নিজের বন্ধনটা ঠিক রাখা, নিজের ভিতরে লাভ ল্যাঙ্গুয়েজ করা, নিজের একটু টাচিংয়ের ভিতরে থাকা, এবং সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আপনার হয়তো বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকতে পারে, মানসিক চাপে সবসময় থাকেন, কিন্তু এই সময়টায় সেক্স লাইফটিকে গুরুত্ব দিতে হবে। আমি এটা এই জন্যই বলছি, কারণ এই মিডল এজের এই সময়টাতে আমি অনেককে দেখেছি শুধুমাত্র সেক্স লাইফটা ঠিকমতো নেই দেখে তাদের ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, রাগ, ক্ষোভ, অভিমান, কমিউনিকেশন প্রবলেম, কেউ কারোর সাথে কথা বলে না, একই বাসাতে থাকে কিন্তু আলাদা আলাদা রুমে থাকে। সো এইগুলোতে আপনাদের একদম
ক্লিয়ার থাকতে হবে। নিজের ভিতরে ওপেননেস থাকতে হবে। কারো কিছু ভুল হতেই পারে, সেই ভুলকে সংশোধনের জন্য আপনি আপনার জায়গা থেকে হেল্প করতে পারেন আপনার হাজব্যান্ডের অথবা ওয়াইফের, কিন্তু সব দায়িত্বটা আপনার না। বা আপনার নিজের যে ভুল যদি হয় সে দায়িত্ব কিন্তু আপনার নাও থাকতে পারে। সুতরাং এখানে অপরাধ বোধ বা বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা না করে আপনারা ওপেননেস হবেন, কথা বলবেন। কথা বলতে সমস্যা নাই, কথা বললে দেখবেন অনেক সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। সো এটা করবেন। যদি সেক্সুয়াল ইস্যু কোনো থাকে সেক্ষেত্রে আমরা বলি যে ফোরওয়েলে খুবই ইম্পর্ট্যান্ট। ছেলেদের ক্ষেত্রে হয় যে তারা মনে করে যে আসলে এই অ্যাক্টিভিটিটা আমি ভালোভাবে করতে পারি না, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলছি না। তো সেই ক্ষেত্রে ফোরওয়েলটা ভালো করে করবেন। এই রিলেটেড ভিডিও আছে, বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনার কোনো সেক্স থেরাপিস্টের কাছে বা কোনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে না গেলেও হবে, বা সাইকাটিস্টের কাছে। কারণ এই যে সেক্সের বিষয়টি এটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাইকোলজিক্যাল। তো ওই দিকে আমি আর যাচ্ছি না, ওখানে ডিটেলস আছে, আপনি ভিডিওগুলো দেখে নেবেন। তো এটা আপনি গুরুত্ব দিলেন, সাথে সাথে আপনার বাচ্চার যে বড় করে তোলা, মানসিকভাবে বড় করে তোলা, সেটাকে গুরুত্ব দিচ্ছেন। কিছু জিনিস যেমন প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা বছরে অন্তত একবার খুব ভালো একটা জায়গাতে ঘুরতে যাওয়া, এটা মানে একটা মোটামুটি রেগুলার আপনার একটা একটা ইসে নিয়ে আসবেন, ডায়েরিতে নিয়ে আসবেন যে আমার এই মাসের এই সময়টা আমরা এমন একটা জায়গাতে যাব। সো আমরা যখন বাইরে যাই তখন কিন্তু আমাদের বন্ধনটা আরও ভালো কাজ করে, একজন একজনকে আরও একটু জানতে পারি, অন্য রকমের চিনতে পারি, যেটি হলো ওই যে শুধুমাত্র একই ছাদের তলে থাকলে সেটি কিন্তু বোঝা যায় না। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর আসেন যে জব সেক্টরে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জব সেক্টর বিভিন্ন রকম প্রেশার তৈরি হয়। প্রেশারটা হলো আমি এতদিন কাজগুলো করতাম, কোনো না কোনোভাবে আমার ভিতরে অ্যাংজাইটি বা ডিপ্রেশন কাজ করে অন্য অন্য দিকের, কিন্তু আমি জবের কাজগুলো আমি ঠিকমতো করতে পারছি না। সো এইরকম যদি কিছু হয়, আপনি প্রথমেই যেটি করবেন, আপনি কী কী কাজ একটা ডায়েরি মেনটেন করবেন, ডায়েরিতে লিখে ফেলবেন। লিখে ফেলে প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন। আমি একটা কেস শেয়ার করি। আমার কাছে এক ভদ্রলোক আসছে, সে এরকম একটা জব করে যেখানে খুব বেশি প্রেশার তৈরি হয়। বাসার পরিবেশ ভালো, সব জায়গার পরিবেশ ভালো, কিন্তু সে যখন বাসাতে যায় তখন মন মেজাজ ভালো থাকে না। সে জানে যে পরিবারের অন্যদের সাথে কথা বললে মেজাজ খারাপ হয়ে যাবে, সেই জন্য সে কথাও বলে না। কী করে যায়, যেয়ে হলো মোবাইল নিয়ে বসে থাকে, বিভিন্ন রকমের ভিডিও দেখে, ওটা নিয়ে হাসে নিজে নিজে, ওইভাবে থাকার চেষ্টা করে। এবং একটা সময় হলো যে তার যে বাচ্চারা আছে তারা কিন্তু এটাকে একটু অন্যভাবে দেখছে, যে বাসাতে আসছে বাচ্চাকে সময় দিচ্ছে না। সো আবার ওয়াইফের ক্ষেত্রেও একটা মানে একটা দ্বন্দ্ব, যে বাসাতে এসেই কেন মোবাইল ধরবে। এখন ওনার কথা হলো যে আমার এত পরিমাণ প্রেশারে থাকতে হয়, আমি যদি বাসাতে যাই তখন আমার মনটা খুব খারাপ থাকে, এবং সেই সময় আমি যদি তাদের সাথে কথা বলি বা তারা যদি আমার সাথে কথা বলতে আসে তখন সেটা খারাপ হবে। এই জন্য আমি এই সময়টাকে ওই মোবাইলের মাধ্যমে কাটিয়ে দিই। তো এটা একটা কিন্তু আসলে আমরা বলি সাপ্রেশন। হ্যাঁ, আপনি সাপ্রেস করতেছেন আপনার একটা অ্যাংজাইটির অবস্থানে। সো এই অ্যাংজাইটিটা দেখা যাবে যে আপনি যতদিন জব করবেন বা ওই সিচুয়েশন থাকবেন একইভাবে থাকবে। এগুলো হলো কাজ করা, এগুলো নিয়ে কাজটা কি, ওই যে বললাম আপনি নোট ডাউন করেন, প্রতিদিন চেষ্টা করেন অল্প অল্প করে। খুব বেশি সমস্যা হলে, সেটা যদি অস্থিরতা কাজ করে এই জন্য পারছেন না, আমরা বলি অটোনমিক নার্ভ সিস্টেমকে একটু রিল্যাক্স করা, সেই জন্য মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিসটা করতে পারেন। আমার এই ইউটিউব ভিডিওতে রয়েছে। এবং শ্বাসের ব্যায়াম 4-7-8 নিয়মে অনেক আছে, আমি অনেকবার বলছি এই কথাটা, সেটি আপনি করতে পারেন। সাথে সাথে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা কীভাবে বিল্ড আপ করা যায়, একটু ভালো করা যায়, সেটি খেয়াল রাখতে পারেন। আপনার হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সম্পর্কটা কীভাবে ভালো করা যায়, একজন একজনের কথা ওপেন হয়ে কি বলতে পারেন কিনা সেটা একটু খেয়াল রাখতে পারেন, সেটা বলার একটা ব্যবস্থা করতে পারেন। এটা খুব ভালো কাজ করে। এবং আপনি সন্তানের জন্য যেটি করতে পারেন সেটা হলো সন্তানের বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে তাকে গুরুত্ব দেওয়া, তাকে প্রশংসা করা, ভালো কাজের অবশ্যই, খারাপ কাজের না। এবং যে যা কিছু করবেন অ্যাসাইটিভ ওয়েতে বোঝানো, তাকে অনেক কিছু হলো ফ্যাসিলিটেট করা, তার কথাগুলো অ্যাক্টিভলি শোনা। আপনার পরিবারের, আপনার সন্তানের জন্য বা নিজেদের জন্য যদি এটা হয় যে আপনি কথা বলার চেয়ে কথা শুনবেন, সেটা দেখবেন কিন্তু নিজেদের ভিতরে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা অনেক ভালো হবে। নিজেদের ভিতরে ভালো ভালো বিষয়গুলো আপনার একজন আরেকজনকে জানতে পারবেন। সো এটাকে গুরুত্ব দেবেন। হ্যাঁ, নিজের যতটুকু পারেন কথা বলার চেয়ে শোনার চেষ্টা করবেন। একটা প্ল্যান করে রাখতে পারেন যে আপনার এই 35 থেকে 44 বছর বয়সের পর আপনাদের অবস্থানটা কী হবে, আপনারা কী করবেন। আপনারা কিছু জিনিস টাকা পয়সা পুঁজি করে রাখতে পারেন। হ্যাঁ, কোনো একটা ব্যাংকে সঞ্চয়পত্র কিনে রাখলেন, অথবা হচ্ছে যে একটা এফডিআর করে রাখলেন। এটি যেটি হবে যে এটা আপনাদের যখন দরকার হবে আপনার কোনো গুরুত্বপূর্ণ সময়, তখন কিন্তু দেখবেন যে এই টাকাটা আপনার কাজে লাগাতে পারবেন। বা আমরা জানি যে আমাদের যে ফিজিক্যাল যে স্ট্রেংথ সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়,
হ্যাঁ। সো আমার মেন্টাল স্ট্রেসও রিডিউস হয়। সো ওই সময়টা যদি আমার একটা ভালো একটা ব্যাকআপ থাকে, টাকার ব্যাকআপ, তখন কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ওখান থেকে উঠে আসতে পারি। সো কিছু কিছু অল্প অল্প করে হলেও একটু জমানোর চেষ্টা করা, নিজের পরিবারকে ভালোবাসা, নিজেকে ভালোবাসা, নিজের ভালো কাজের প্রশংসা করা, আপনার পার্টনারের, হাজব্যান্ড বা ওয়াইফের বিভিন্ন কাজের প্রশংসা করা, বাচ্চার প্রশংসা করা, ঘুরতে যাওয়া, এগুলোই মোটামুটি এই 35 থেকে 44 বছর পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার বিয়ে যদি আগেই হয়ে যায়, সেক্ষেত্রে আপনার হয়তো বা যদি মেয়ে সন্তান থাকে, তো সে হলো এই 44 বছরের ভিতরে বড় হয়ে যায়। তো কোনো সময়তেই আপনার এই টিনেজ বয়সে বা অ্যাডোলেসেন্ট বয়সে 18 বছরের নিচে আপনার বাচ্চাকে কখনো বিয়ে দেওয়ার চিন্তা করবেন না। কারণ যারা আগে বিয়ে করে তারা কিন্তু, আমি দেখেছি অনেকের ক্ষেত্রে একটা জোক কাজ করে, তার ছেলে মেয়েদেরকে আগে বিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি। সেটা কখনোই না। অ্যাটলিস্ট 18 বছর মেয়েদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর অপেক্ষা করবেনই। হ্যাঁ, এই ক্ষেত্রেও দেখা যায় যে সাইকোলজিক্যাল যে স্ট্রেংথটা বা গ্রোথটা কিন্তু হয় না। তো এটা যেহেতু আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক একটা নির্ধারণ করে দিয়েছে, আপনারা এর আগে কোনো রকমের ট্রাই করবেন না। এটা কিন্তু তাদের পরবর্তী লাইফে সংসার জীবন চালাতে গিয়ে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো মোটামুটি এটাই বলার ছিল। আমি বলবো যে 35, 38 এবং 44 এর মধ্যে এই বিষয়গুলো কাজ করবে। আপনি এক এক করে মোটামুটি চেষ্টা করে সবগুলো করে ফেলবেন। নিজের নিজের সাইকোলজিক্যাল যে প্র্যাকটিসটা বা মেন্টাল প্র্যাকটিস, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ করবেন, নিয়মিত এক্সারসাইজ করবেন, দেখবে শরীর মন ভালো থাকবে এবং সকল রকমের সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি নতুন হন। কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে সেটিও করতে পারেন, কমেন্ট করবেন যে কোনো রকমের প্রশ্নের জন্য। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।